এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করতে চলেছি। কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, কুকার তো আমরা প্রায় সবাই ব্যবহার করি, কারণ কুকার ব্যবহার করলে আমাদের টাইম, আমাদের গ্যাস সমস্ত কিছু কিন্তু অনেকটাই বেঁচে যায়। তো কিন্তু এই কুকার ব্যবহার করার আগে আমাদের কিছু সাবধান হওয়াটা কিন্তু খুবই দরকার। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডারটা, এই গার্ডারটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। গার্ডারটা যদি লুজ হয়ে যায় তবে অবশ্যই এই গার্ডারটা চেঞ্জ করে নতুন গার্ডার, মানে দোকান থেকে কোনো নতুন গার্ডার আপনারা লাগিয়ে নেবেন। অবশ্যই এটা কিন্তু খেয়াল করবেন, তা না হলে কিন্তু অনেক রকম বিপদ ঘটতে পারে। এই কুকারের থেকে কুকার কিন্তু বাস্ট হয়ে মানুষ মারাও যেতে পারে। বন্ধুরা, এই কুকার ব্যবহার করার সময় সবার আগে আপনারা এটাও খেয়াল করবেন যে এইখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটার মধ্যে যেন কোনো রকম কোনো খাবার না আটকে থাকে। আমরা এর আগে যদি কোনো সময় ভাত বা ডাল করা হয় কিন্তু এর মধ্যে কিন্তু অনেক সময় ঢুকে যায়, সেটা কিন্তু আপনারা সবসময় খেয়াল করবেন। এর সাইড বা এর যে মাঝখানে যে ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রটা যেন কোনো রকম এর মধ্যে খাবারের টুকরো না থাকে, তাহলে কিন্তু এই কুকার কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বেশি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যখন এটা পরিষ্কার করবেন তখন সবসময় এইরকম একটা সেফটি পিন অথবা যে কোনো কাঠি আপনারা নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে দেবেন, যাতে এর মধ্যে যদি কোনো খাবারের কণা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো কিছু নেই, সমস্ত কিন্তু পরিষ্কার রয়েছে। এইভাবে আমি দুই দিক থেকে এর মধ্যে সেফটি পিন ঢুকিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। আর এটা হলো সেফটি ভাল্ব। সেফটি ভাল্বটাও আপনারা চেক করবেন, যাতে এর মধ্যে অনেক সময় হয় যেটা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে এর যে একটা ছিদ্র তৈরি হয়ে যায়, সেখানেও কিন্তু একটা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এগুলো আপনারা সবসময় দেখবেন। আর এই যে সিটিটা, এই সিটিটাও কিন্তু আপনারা পরিষ্কার করবেন প্রত্যেকবার ধোয়ার সময়। তো এই সিটির এর উপরের অংশটাকে আমি বের করে ভালো করে এই যে ছিদ্রটা গুলো দেখতে পাচ্ছেন, এইগুলোও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দেব। এর মধ্যে যেন কোনো রকমের খাবারের কণা না থাকে। তো এইভাবে আপনারা কুকার ব্যবহার করার আগে এই সব জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। আশা করছি আপনাদের এই টিপসটা খুবই কার্যকারী মনে হবে। যদি টিপসটি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই শেয়ার করে আপনজনদেরকে একটু সতর্ক করে দিতে পারেন। চলে যাব পরের টিপসে। আবারও বলছি বন্ধুরা, আপনারা কিন্তু এই কুকার ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালো করে চেক করে নেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কাটা কিছু সবজি রয়েছে, এখানে পেঁয়াজ আর বেগুন রয়েছে। অনেক সময় আমরা রান্না করতে করতে অর্ধেকটা কিছু আমাদের থেকে যায়, কিন্তু আমরা এই অবস্থায় যদি রেখে দিই কিছুদিনের মধ্যেই দেখা যায়, কিছুদিন কেন কয়েক ঘন্টার মধ্যেই এগুলো শুকিয়ে একদম রস শুকিয়ে যায়, আর সেটা দিয়ে কিন্তু একদমই রান্না করা যায় না, রান্না করলেও ভালো লাগে না। তো কিন্তু আমরা কি করব বন্ধুরা, এখানে আমি হাতের মধ্যে খুব সামান্য পরিমাণের সর্ষের তেল নিয়ে নিলাম, আর এই সর্ষের তেলটাকে আমি সবজিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কি হবে, এই সবজির কিন্তু রসালো ভাবটা কিন্তু শুকোবে না, এতে রান্না করলেও কিন্তু রান্নার টেস্টও কিন্তু ভালো থাকবে। আপনারা একটা কন্টেনারে করে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা 10 থেকে 15 দিন পর্যন্ত সবজিটা কিন্তু একই রকম থাকবে, কোনো রকম কিন্তু শুকোবে না, কিছু হবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের তো এই বাসন আমাদের ঘরে প্রত্যেক দিনই মাজতে হয়, আর এই বাসন মাজার জন্য আমরা কোনো বার ব্যবহার করি অথবা লিকুইড ব্যবহার করি। যেটাই ব্যবহার করি না কেন এগুলো প্রচণ্ড বেশি ক্ষারযুক্ত হয়। এতে কি হয়, আমাদের হাত কিন্তু অনেক রাফ হয়ে যায়, হাতটা কিন্তু খসখসে হয়ে যায়। এতে আমাদের অনেক সময় যে হাতে চুলকুনি হতে থাকে, অনেক প্রবলেম হতে থাকে। তবে আমরা কি করব বন্ধুরা, আমরা একটা সহজ উপায় ব্যবহার করে আমরা কিন্তু আমাদের হাতটাকে অনেক বেশি ভালো রাখতে পারি। কি করব আপনারা দেখুন।
বন্ধুরা, বাসন মাজার আগে যদি আমরা, আমাদের ঘরে তো বোরোলিন থাকেই, তো বোরোলিন আমি খুব সামান্য পরিমাণে নিয়ে হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। বোরোলিন আমাদের স্কিন একদম নরম রাখতে কিন্তু সাহায্য করবে, আর স্কিনের কোনো রকম কিন্তু প্রবলেম হতে দেবে না। এখানে আমি খুব ভালো করে বোরোলিনটাকে হাতে লাগিয়ে নিলাম। এরপরে এই হাত দিয়ে যদি আমরা বাসন মাজি, তবে কিন্তু ডাইরেক্ট যে এই সাবান বা লিকুইডের যে ধকটা আমাদের হাতে কিন্তু লাগবে না, আর আমাদের হাতটাও কিন্তু ভালো থাকবে। আর আমাদের ডাইরেক্ট কিন্তু জলটাও কিন্তু আমাদের হাতে লাগবে না। এতে আমাদের হাত কিন্তু একদমই নরম থাকবে, ভালো থাকবে, হাতের মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম আর হবে না। এখানে আমি বাসনটাকে ভালো করে মেজে জল দিয়ে ধুয়ে আপনাদের কাছে দেখাচ্ছি হাতটা। দেখুন, এত জল ব্যবহার করার পরেও আমার হাতে কিন্তু কোনো রকমভাবে জল আর লেগে থাকবে না। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা লিপ বাম অথবা লিপস্টিক যখন আমরা ব্যবহার করি, দেখুন আমি হাতে লাগিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। আমরা যখন লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করি, আমাদের কিছু খাওয়ার পরেই দেখা যায় যে সেই লিপস্টিকটা উঠে যায়, অথবা আমাদের খাবারের সাথে সাথে আমাদের পেটে চলে যায়। আর এই কেমিক্যাল আমাদের দীর্ঘদিন যদি পেটে যায়, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো বন্ধুরা, আমরা কি করব, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম হালকা হয়ে যাচ্ছে, আমি হাত দিলেই কিন্তু একদম উঠে যাচ্ছে। এবার আমি আবার লিপস্টিকটা আমি হাতে আপনাদের কাছে লাগিয়ে দেখাচ্ছি। এই পদ্ধতিতে যদি আমরা করি, তবে কিন্তু আমাদের এই লিপস্টিক কোনোভাবেই কিন্তু একদম উঠবে না। এখানে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এই হাতের মধ্যেই আমাদের ঘরে যে কোনো পাউডার থাকবে, সেই পাউডার আপনারা লাগিয়ে দেবেন। দিয়ে এবার হাত দিয়ে হালকা হালকা করে আমি রাব করছি। উপরের যে এক্সট্রা পাউডারটা, সেটা কিন্তু একদম পড়ে যাচ্ছে। এবার হালকা একটা কাপড় দিয়ে যদি আমি এখানে পুরোটা মুছে দিই, তবে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর, কতটা কার্যকারী। দেখুন, আমি এখানে ভালো করে হাতটা একটু মুছে আপনাদের কাছে আবার দেখাচ্ছি। আমি হালকা হালকা করে এটা পাউডারটাকে কিন্তু তুলে দিলাম। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু হালকা করে আমি মুছে দিয়েছি। এবার যত ইচ্ছে আমি এইভাবে হাত দিয়ে রাব করি না কেন, দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবে কিন্তু লিপস্টিকটা কিন্তু আর কোনো রকমভাবেই উঠছে না, একদম কিন্তু লেগে রয়েছে। আমি অনেক জোরে জোরে কিন্তু ঘষছি, তাতেও কিন্তু কোনো রকমভাবে কিছু হচ্ছে না। আপনাদের মনে হতে পারে এবার লিপস্টিকটা উঠছে না, এবার আমরা কিভাবে তুলবো। সাবান ব্যবহার অবশ্যই করবেন না। এর মধ্যে সামান্য একটু নারকেল তেল দিয়ে যে কোনো কাপড় দিয়ে যদি একটু ঘষে দেন, তবেই কিন্তু এই লিপস্টিকটা কিন্তু একদম উঠে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা তো মোবাইল ব্যবহার করি, আর মোবাইলেই চার্জ দেওয়ার জন্য এই চার্জারগুলোও কিন্তু ব্যবহার করি। কিন্তু এই চার্জারে অনেক রকম কিন্তু লেখা থাকে, সেগুলো কিন্তু আমরা কেউই খেয়াল করি না। কিন্তু এই চার্জারের এই লেখাগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে দেখা উচিত। এইখানে দেখতেই পাচ্ছেন, এই চার্জারের এইরকম জায়গাতে অনেক কিছু কিন্তু লেখা থাকে, কিন্তু আমরা একদমই কিন্তু সেগুলো দেখেও নেই না যে চার্জারে কি লেখা রয়েছে। বন্ধুরা, এই চার্জার যদি ডুপ্লিকেট হয়, তবে কিন্তু আপনাদের মোবাইল বাস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো সাবধান অবশ্যই আমাদের হওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি বড় করে আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে একটা ঘরের মতন যে চিহ্নটা, এতে বোঝা যাচ্ছে যে আপনাদের হাউসের ভিতরে যে কোনো প্লাগ পয়েন্টে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনারা বাইরের অন্য কোনো বড় হেভি ওয়াটের প্লাগে কিন্তু একদমই ব্যবহার করবেন না। সাধারণ আমাদের ঘরে যে কোনো প্লাগে আপনারা এটা ব্যবহার করতে পারেন। চলে যাব পরের নাম্বারে। দেখতেই পাচ্ছেন এখানে একটা ডবল লাইন রয়েছে। এর মানে হলো এই চার্জারটা ডাবল ইনসুলেটেড। এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গায় ক্রস মতন দেওয়া রয়েছে। এর মানে এটাতে কোনো রকম বিপদ হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, যদি আপনারা ঠিকঠাক মতন এটাকে ব্যবহার করেন। আর এখানে যেই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এর মানে গভর্নমেন্ট থেকে এর কিন্তু পুরোপুরি টেস্ট করে এটা রেজিস্টার করা হয়েছে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। বন্ধুরা, এই রকম ধরনের ব্যাগ তো আমরা ব্যবহার করি, কোনো
বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই ধরনের ব্যাগগুলো নিয়ে যাই, আর এগুলো আমাদের কিন্তু খুবই কম ব্যবহার হয়। অনেক সময় দেখা যায় যে এগুলো আমরা অনুষ্ঠান বাড়িতে কোনো কিছু খাওয়ার আমরা এর মধ্যে রাখি, আর সেটা এনে আমরা হয়তো ভুলে যাই, তখন কি হয় এর মধ্যে একটা বাজে গন্ধ হয়ে যায়। কিন্তু এই ধরনের ব্যাগ ধোয়া যায় না, তখন আমরা কি করব, এই বাজে গন্ধ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম পারফিউম। বন্ধুরা, আমি এখানে কিন্তু ডাইরেক্ট পারফিউম আমি দেব না, কারণ ডাইরেক্ট পারফিউম দিলে অনেক সময় দেখা যায় যে এইখানে যে গোল্ডেনগুলো রয়েছে, গোল্ডেনের কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর তার সাথে সাথে পারফিউমের ডাইরেক্ট গন্ধটাও কিন্তু অনেকেই সহ্য করতে পারে না। এখানে আমি একটা নিয়ে নিলাম কটন উল, তার মধ্যে আমি পারফিউম স্প্রে করে নিলাম। স্প্রে করে এই কটন উলটাকে আমি ব্যাগের মধ্যে করে রেখে বন্ধ করে যদি আমি রেখে দেই, এর ভিতরে যে বাজে গন্ধটা সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। সাথে সাথে পারফিউমের একটা সুন্দর গন্ধ কিন্তু ব্যাগের মধ্যে চলে আসবে। আর এই কটন উলের জন্য যে বাজে গন্ধটা ছিল, সেই কটন উলটা কিন্তু সেটাকে সোক করে নেবে। তো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বাচ্চাদের স্কুলের ব্যাগ হোক বা হাজবেন্ডদের অফিসের ব্যাগ বেশ অনেক দিন ব্যবহার করার পরে যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা এগুলো ফেলে দেই। চেন খারাপ হয়ে যায় বা কালার উঠে যায় বা ছিঁড়ে যায়, সেগুলোকে আমরা আর ঘরে রাখি না, ফেলে দেই। না বন্ধুরা, এখন থেকে এই ধরনের ব্যাগগুলো পুরনো হয়ে গেলে একদমই ফেলবেন না। এগুলো কিন্তু আমাদের দরকারের অনেক কাজে কিন্তু লাগবে, আপনাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু বাঁচিয়ে দেবে শুধুমাত্র একটা পুরনো ছেঁড়া ব্যাগ। কিভাবে এর থেকে আমরা উপকার পেতে পারি সেটাই দেখুন। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক রকম ডকুমেন্টস থাকে বা আমাদের শীতের পোশাক থাকে, যেগুলো আমরা রেখে দেই, ভিতরে রেখে দেই, আবার পরের শীতে আমরা সেগুলোকে বের করে আবার ব্যবহার করি। তো সেগুলো রাখার জন্য আমাদের স্যুটকেস বা অন্য কিছু দরকার হয়। কিন্তু বন্ধুরা, আমরা এই ব্যাগগুলো না ফেলে এই ব্যাগের মধ্যে করে যদি এই শীতের পোশাক বা যে কোনো ফাইল ডকুমেন্টসগুলো এক জায়গা করে রেখে দেই, তবে কিন্তু আমরা অনেক সহজে যখন দরকার পড়বে সেই জিনিসগুলোকে বের করে আমরা ব্যবহার করতে পারবো। দেখুন, আমি এখানে ব্যাগের মধ্যে আমি শীতের কিছু পোশাক আমি রেখে দিলাম। রেখে যদি আমি ভালো করে চেন আটকে বা যদি চেন ছিঁড়ে যায়, তবে সেখানে একটা সেফটি পিন লাগিয়ে আপনার যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা হবে। দরকারের সময় আপনারা সহজেই এই ব্যাগটাকে বের করে আপনাদের দরকারি জিনিসগুলো আপনারা বের করে নিতে পারবেন। টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।